সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে। সিম্পল ভিলেজ লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আমি শম্পা, মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে আমি গরুগুলো বের করি। তো ঘুম থেকে উঠে আগে গরুগুলো বের করে দিয়ে তারপরে একটু গোবর নিয়ে গিয়ে আমি গোবরের ছড়াটা আর কি দেবো। তো তার জন্য আজকে বলতে তোমার কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো। তো তার জন্য তাদেরকে আর কি গোয়ালে রেখে এসেছিলাম। তো আজকে সকালবেলা ওদেরকে বের করে আগে নিয়ে আসলাম, কারণ ওখানে অন্ধকার তো আর গরমও খুব। তো ওই জন্য আগে সকালে ওদেরকে আগে বের করে দিলাম, তারপরে একটু গোবর নিয়ে এসে এই যে গোবরের মারুলিটা আমি দিয়ে দিলাম। আর তোমার জানো তো ওই যে পাশে ছোটো ছোটো ফুলের গাছগুলো হয়েছে অনেক, তারপর পেয়ারার গাছও হয়েছে দুটো জানো। তো সেরকমভাবে ফুলের গাছ তো আমাদের বাড়িতে নেই, বা আমিও কিনে আনিনি। তো একটা শিউলি ফুলের গাছ আছে, আর একটা হচ্ছে নিত্যমালতী, আর তোমার ছোট ছোট দুটো পেয়ারার গাছ হয়েছে, আর গাঁদা ফুলের মানে গাছও হয়েছে অনেক। তো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, এখন তোমার বাজে 11টা। তো আমরা চলে এসেছি জমিতে। আমার মেয়ে কেমন করছে দেখলেই তো, খুব বাতাস দিয়েছে জানো, আর ভালোও লাগছে, ওই জন্য ওরকম করে আর কি দৌড়াচ্ছে। খুব সুন্দর জানো, আমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর। গরুগুলোকে ওখানে বেঁধে দিলাম, আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের এখানকার নদী না, এটা খাড়ি আর কি। এই দিকটা হলো, আর এই দিকটা দেখবে এই যে এই দিকটা হচ্ছে এইদিকে তোমার। আর জানো এত মেঘ করেছে যে বৃষ্টি তো হবে মনে হয়, তো একটু একটু বৃষ্টি হচ্ছে, না হওয়া না। আর তোমার বাতাসটাও খুব পরিমাণে করছে। মা আর মেয়ে বলে যে মেয়েকে আমি পিঠে নিয়ে নিয়েছি, ও বলে পিঠে চড়বে, কারণ হেঁটে যেতে ওকে ভালো লাগছে না। তো তার জন্য ওকে আমি পিঠে নিয়ে নিলাম, আর মা আর মেয়ে মিলে এখন বাড়ি যাবো আর কি। তো চলো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমরা বাড়িতে যাই। আর এদিকে দেখো গাছগুলো কেমন নড়ছে, দেখো কি বাতাস, আর মোবাইলেও জল পড়ছে। আর বাড়ি আছে ওই যে ওইদিকে আছে আমাদের বাড়িটা, ভুলেই আছে। তো চলো কোনো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে তোমার গরুগুলোকে বেঁধে দিয়ে এসে আমি তোমার দেখো পুকুরে দেখলেই বুঝতে পারবে টিপ টিপ করে কিন্তু একটু একটু করে বৃষ্টি পড়ছে জানো, ওই যে দেখো। তো এরকম পড়ছে আর কাদা কাদা হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে ওই যে ছাগলের যেটা গোয়াল ঘর আছে না, ওটাতে মানে মাটি দিয়ে আর কি ছিল, তো মাটিগুলো ছুটে গেছে। তো তার জন্য আর কি মাটি নিয়ে আসলাম 2 গামলা এনে আর কি আমি এখন লাগাবো। না হলে বলেছি না যে শেয়ালের উৎপাত আমাদের এখানে খুব বেশি জানো। তো তার জন্য অনেক ফাঁকা হয়ে গেছে, তো একটু মানে লাঠি ভেঙে ভেঙে আর কি দিলাম, ওই যে বাঁশের কঞ্চিগুলো ভেঙে ভেঙে দিলাম, তাহলে মাটিটা আর কি ভালোভাবে আটকাবে। তো আমি বাইরেরটা দিয়ে আবার ভেতরে গিয়ে দেব। তো ছাগলগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, আজকে ছাড়তেই পারিনি ওদেরকে জানো। তো ছাগল আমি চড়াতে যাচ্ছি এখন বিকেলবেলা করে। যদি মানে আমি তো যাচ্ছি না, মা যাচ্ছে। আমি যেদিন যাব সেদিন তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো ওই যে মাটিটা আমি নিয়ে গেলাম ভিতরে, আমার দেওয়া হয়ে গেছে ভিতরে। তো বাইরেরটা একটু ভালো করে দেব, আর দিতে দিতে আবার অন্য মাটিগুলো আর কি ছুটে যাচ্ছে, তো ওই জন্য আর একটু মাটি গুলে আমি আবার লাগিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো, যাতে ভিডিও করতে যেন আমার ভালো লাগে। একটাও যে ভিউয়ার্স কিছুই হচ্ছে না আমার। আমি কি এতই ভিডিও খারাপ বানাচ্ছি? আমি কিছু বুঝতেই পারছি না। যারা দেখছো তোমাদেরকে যে বলছি যে একটু একটু কমেন্ট করে জানাও যে কীরকম আছে না আছে আমার ভিডিও, একটু জানাও তোমরা। তো চলো আমি হাত পাগুলো ধুয়ে নিয়ে নিই। তো হাত পাগুলো আমি পুকুরে আর কি ধুয়ে নেওয়ার পরে তোমার ওইদিকে মানে ভুট্টাগুলো উঠাতে বাকি আছে। তো চলো আমি বালতিটা রেখে এখন আমি চলে যাব ভুট্টাগুলো উঠাতে আর কি। তো বিকেলবেলা তোমার ছিল পরিষ্কার হয়ে গেছে, আর ভুট্টাগুলো একটু মানে রোদে মেলে দিয়েছিলাম, আর দেখো শুকিয়েও গেছে মাটিটা। তো মেয়ে আমার এই যে বাহানা ধরেছে তালগুলো কেটে দাও, তার জন্য ওকে আমি কেটে দিচ্ছি আর ওকে রাগাচ্ছি। তো
ওইদিকে পিছনে আমার ভুট্টাগুলো মানে উঠাতে এখনও বাকি আছে। আর আমি মাটি লাগানোর পর কিন্তু স্নান করেছি, স্নান করে এই যে শাড়ি পরেছি, তার জন্য এখন কিন্তু রোদ দিয়েছি খুব, জানো। তো মেয়েকে তালগুলো কেটে দিয়ে আমি ওই যে ভুট্টাগুলো আর কি ঢেকে দেবো, কারণ তোমার আবারও বৃষ্টি আসতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে অনেক উৎসাহিত করো। তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, সুস্থ থেকো আর ভালো থেকো।